বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। তাতে নথি হিসেবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র। এক্ষেত্রে আধার বা রেশন কার্ডের মতো নথি বিবেচনা করা হচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে মামলা দায়ের হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সোমবার সেই মামলায় হলফনামা জমা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড বৈধ নথি নয়। প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের। হলফনামায় দাবি করা হয়েছে, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায়। তাই রেশন কার্ড ও আধার কার্ড গ্রহণ করা সম্ভব নয়। হলফনামায় আরও বলা হয়েছে, ভোটার কার্ড কোনো ব্যক্তির ভোটার হওয়ার প্রমাণ হতে পারে, কিন্তু ওই ব্যক্তি কিভাবে ভোটার হলেন তার উত্তর দেয় না। সেই কারণে ভোটার কার্ড SIR-এ গণ্য করা হবে না। কমিশনের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে দেশের বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, বিহারে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে নির্বাচন কমিশন এই কাজ করছে। আরে নাগরিকত্ব দেখার অধিকার নির্বাচন কমিশনকে কোন আইনে দেওয়া হয়েছে? কোন আইন আছে যে তারা বলবেন আমরা নাগরিকত্ব দেখব? সেটা আগের দিন সুপ্রিম কোর্টও বলেছে যে নাগরিকত্ব দেখার দায়িত্ব নির্বাচন কমিশনকে কোনো আইনে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে এখন বিজেপির কথা শুনে, মামলায় জড়িয়ে গিয়ে এই কাজ করছে। বিহারটা জেতা তাদের মূল লক্ষ্য। একই সুর CPIM নেতা সুজন চক্রবর্তীর গলায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। নির্বাচন কমিশন এখন বিজেপির তাবে চলছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। এবং সেই কারণেই যা কাজ না সেই কাজের মধ্যে সে আগ্রহী। নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের কাজ নয়। আর নাগরিকত্বের নামে কাগজ দেখতে গিয়ে গরিব মানুষকে বিপদে ফেলা, এটা কখনো হতে পারে না, চলতে পারে না। যদিও এই ইস্যুতে নির্বাচন কমিশনের পাশেই দাঁড়িয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিহারে যে প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরোধিতা করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো অবস্থানের কোনো পরিবর্তন করেনি। সুপ্রিম কোর্ট এটা বলছিল যে প্রয়োজনে আপনারা আধার কার্ডকে গ্রহণ করতে পারেন, এইটুকুনি বলেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো কোনো বিরোধিতা করেনি। যে প্রক্রিয়া বিহারে কার্যকর হয়েছে তার বিরোধিতা করেনি, সেটাকে বাতিল করে দেয়নি। নির্বাচন কমিশনের সমস্ত অধিকারকে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। মানুষ পরিচ্ছন্ন ভোটার লিস্ট চায়। অন্যদিকে এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে হাত শিবির। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করার জন্যই এই কাজ করা হচ্ছে। বিরোধী দল নেতাকে সঙ্গে আরো একজনকে মন্ত্রিসভার লোককে জোর করে ঢুকিয়ে দিয়ে এটা রাখা হয়নি। আর সব থেকে বড় কথা, যারা বৈধ অবৈধতার এত বাণী আওড়াচ্ছেন, 2014 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বা ভোট দেওয়ার জন্য যে নথিগুলো পাওয়া গেছিল, তাহলে এই সরকারটাই তো তাহলে অবৈধ। 2014 সালে তাহলে বিজেপি সরকার অবৈধ সরকার, প্রধানমন্ত্রী অবৈধ। আসলে জল মেশাতে পারছেন না, কাবকতা করতে পারছেন না, লুটপাট করতে পারছেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে কেন এত প্রশ্ন বিরোধীদের? নেপথ্যে ভোট ব্যাংকের রাজনীতি? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।